নায়াগ্রা জলপ্রপাত দেখে ফিরে আসার পথে আমাদের সকলের ইচ্ছে হলো বোটানিক্যাল গার্ডেন দেখব। কানাডার এটি একটি বোটানিক্যাল গার্ডেন। নায়াগ্রা জলপ্রপাত এলাকায় পড়েছে এটি। আমরা সকলে এই বোটানিক্যাল গার্ডেনের পাশে এসে দাঁড়ালাম বা যাত্রা বিরতি নিলাম, দেখতে থাকলাম। মনোমুগ্ধকর ফুল ফল সবজি দিয়ে সাজানো এই বোটানিক্যাল গার্ডেন। অনেক মূল্যবান কাঠ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে। যখন আমরা এই বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা হয় হয় এমন অবস্থা, অর্থাৎ আসরের শেষ সময়। অনেকেই এই গাছের গালিচায় কাপড় বিছিয়ে নামাজ সেরে নিলেন। তারপর শুরু হলো গার্ডেনের চারপাশ ঘুরে দেখা। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বোটানিক্যাল গার্ডেন, কয়েক কিলোমিটার হবে। হাঁটতে হাঁটতে শেষ হয় না, দেখার শেষ নেই। গাছ আর গাছ। কিছুক্ষণ পর পর দেখা মিলল ফুলের। ফুল লাগানো আছে, আবার সবজি বাগানও করা আছে। গাছের গালিচা খুব সুন্দরভাবে কেটে কুটে রাখা। এই গালিচায় শুয়ে ঘুমিয়ে যেতে মন চায়, এমন সুন্দর করে গাছের গালিচা করে রাখা। এই বোটানিক্যাল গার্ডেনে এত বড় বড় গাছের সাথে দেখা হলো। এই গাছগুলো আমাদের বাংলাদেশে এখন আর দেখা যায় না। এত বড় গাছ বাংলাদেশের সব গাছপালা কেটে ফেলা হয়েছে। সরকারি যেসব গাছ ছিল সেই গাছগুলো অনেকে কেটে নিয়ে গেছেন। বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনে অবশ্য কিছু গাছ রয়েছে, বড় বড় গাছ। আমাদের বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনের চেয়ে এই বোটানিক্যাল গার্ডেনটি খুবই পরিচ্ছন্ন, সাজানো গুছানো। গাছের ছায়াঘেরা নিবিড় পরিবেশ। যেদিকে তাকানো যায় শুধু গাছ আর গাছ। কত নামের গাছ, সবগুলো গাছের নাম লেখা আছে। কতগুলো দেখবেন আপনি আর কতগুলো পড়বেন। শুধু দেখতেই থাকলাম। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, পথের তো আর শেষ হয় না। গাছগুলো এত সুন্দর সুন্দর যে এক একটি গাছের কাছে দাঁড়িয়ে থাকতে মন চায়। এই গাছগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা আছে, অর্থাৎ পৃথিবীর অনেক মূল্যবান গাছ এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। অবশ্য বাংলাদেশের কোনো গাছেরই দেখা মিলল না এই বোটানিক্যাল গার্ডেনে। কলাবতী ফুল বা কলা ফুলের দেখা মিলেছে অবশ্য, আর সবজির দেখা মিলেছে, কিছু বাংলাদেশি সবজির দেখা মিলেছে এই বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনটি এত নিরিবিলি যে হয়তো বিকাল হয়ে যাওয়ার কারণে নিরিবিলি ছিল। দিনের বেলা নাকি এই বাগানে অনেক লোকজন ঘুরতে আসেন। দিনের বেলা এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে গেলে টিকিট লাগে $8 করে। আর বিকেল 5টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই বোটানিক্যাল গার্ডেন দেখা ফ্রি। গার্ডেনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। আমি দেখতেই রইলাম।
এই বোটানিক্যাল গার্ডেনটি দিনের বেলা কয়েক হাজার লোকজন এসে ঘুরে দেখেন। প্রতিদিন ভিড় করেন এই বোটানিক্যাল গার্ডেনে। গাছগাছালির কাছে আসেন মানুষ, আর গাছের সাথে মানুষের যে প্রাণের স্পন্দন সেটা এখানে এসে ভাগাভাগি করে নেন। গাছ এবং মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর গাছ আমাদের থেকে পায় কার্বন ডাই অক্সাইড। আমরা এবং গাছ পরস্পর নির্ভরশীল। এই যে ফুল, নয়নতারা বা আরো অনেক ফুল রয়েছে এখানে, কত সুন্দর করে সাজানো গুছানো এই বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, সবুজের হাতছানি এই বোটানিক্যাল গার্ডেনে। আর তাই তো প্রতিদিন হাজার হাজার মানুষ এই বোটানিক্যাল গার্ডেন দেখতে আসেন। সাজানো গুছানো হয়েছে ঠিক সেরকম ভাবেও। এই বোটানিক্যাল গার্ডেনে গড় বানানো আছে, বসবাসের গড়। চাইলে কেউ সপরিবারে অথবা একক এসে সেখানে রাত যাপন করতে পারবেন পেমেন্টের মাধ্যমে। অর্থাৎ টাকা পেমেন্ট করে এই বোটানিক্যাল গার্ডেনে থাকা যায়। 2 দিন, 3 দিন, 15 দিন, 1 মাস টাকা লাগবে। টাকা দিলে আপনি সেখানে রাত যাপন কিংবা সময়ক্ষেপণ, অথবা আপনি এখানে অনেক দিন থাকতে পারবেন। অনেক টাকা লাগবে সেক্ষেত্রে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ যাবার পর দলছুট হয়ে গেলাম আমি। শুধু আমি না, সকলেই দলছুট। আমাদের দল কিন্তু খুব ছোট ছিল না, কম করে 15 জনের দল। আমার মেয়ে, 2 নাতি, মেয়ের মা, আমার জামাতা, জামাতার আরো আত্মীয় স্বজন, সকলে মিলে আমরা অনেক, 3 গাড়ি, আমরা 3টি গাড়িতে করে এসেছি এবং সকলেই এই মনোমুগ্ধকর স্থানটি দেখছি নিজেদের মতো করে। সূর্যের আলো লাল হতে শুরু করেছে, অর্থাৎ সূর্য ডুবু ডুবু ভাব, আসরের শেষ সময়। এই সময়টা আমাকে খুব আনন্দ দেয়। অর্থাৎ বিকেল গড়িয়ে তীর তীর সন্ধ্যা নামছে, এই সময়টা আমার কাছে খুব প্রিয়, আমাকে খুব প্রফুল্ল করে। কি জানি আমি আনমনা হয়ে যাই এই সময়টায়। যেমন মনে হয় গাছগাছালি সারা দিনের ক্লান্তি শেষে একটু জিরিয়ে নেবার জন্য সন্ধ্যায় ঘুমোতে যাচ্ছে, অথবা সে ক্লান্ত গাছগুলো জিরিয়ে নিতে এই সন্ধ্যা নামছে। প্রকৃতির এমন সুন্দর পরিবেশ আমার কাছে এত ভালো লাগে যে এই তীর তীর সন্ধ্যা নামা, অর্থাৎ সন্ধ্যা নামছে নামছে, এই সময়টা আমাকে পাগল করে তোলে। আমি হারিয়ে যাই আমার মধ্যে, প্রকৃতির মধ্যে। আমি কোনো কিছু খুঁজে পাই না, দিশেহারা হয়ে যাই এই সময়টায়। এই সময়টা আমাকে মোহিত করে। আর সেই সময় এখন আমি খুবই মুগ্ধ হয়েছি এই সময়টায়। আমাদের বাংলাদেশে তো গ্রাম বাংলায় আমি বিকেলবেলা সেই ছায়াগেরা নিবিড় পরিবেশে চলে যেতাম এবং সেখানে গিয়ে এই তীর তীর সন্ধ্যা উপভোগ করতাম। আজ এই বোটানিক্যাল গার্ডেনে সেই
সন্ধ্যা নামার দৃশ্যটি দেখলাম। তবে বাংলাদেশের যে সন্ধ্যা নামার দৃশ্য, কানাডার সেই সন্ধ্যা নামার দৃশ্য ব্যবধান রয়েছে। কানাডায় অনেকটা আর্টিফিশিয়াল, আর আমাদের বাংলাদেশের সবই ন্যাচারাল। এই বোটানিক্যাল গার্ডেনটাও আর্টিফিশিয়াল, অর্থাৎ এটা সাজানো গুছানো। আর আমাদের বাংলাদেশের গাছপালা, গ্রামের সবুজ প্রকৃতি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। তাই এই কানাডার গাছপালার চেয়ে বহুগুণ ভালো লাগে আমাদের গ্রাম বাংলার ছায়ানিবিড় পরিবেশ। দেখুন এই সৌন্দর্য কিভাবে মুগ্ধ করলো আমাকে। এই যে বসত ঘর রয়েছে, থাকার ঘর, চাইলে থাকা যায়। ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল। এই ফুল আমাদের বাংলাদেশে আছে, এই ফুলগুলো বাংলাদেশে দেখতে পাওয়া যায়। সবজি বাগান আছে, সারি সারি ফুল, সুন্দর সাজানো গুছানো একটি পরিচ্ছন্ন বোটানিক্যাল গার্ডেন এটি। আর তাই তো মানুষের এত আগ্রহ থাকে এই বোটানিক্যাল গার্ডেন দেখার। এই যে সবজি ধরে আছে, সবজি বাগান, অর্থাৎ বৃক্ষরাজির মাঝে সবজির কম্বিনেশন করা আছে, সবজিও আছে।